অপারেশন সিন্দুর এখনো তত্তাজা আমাদের মনে, চোখের সামনে টাটকা হয়ে রয়েছে। অপারেশন সিন্দুর কেন কেন এই কোড নেমের এই নামকরণ করা হয়েছে? পেহেলগাঁও পর্যটক, নিরীহ পর্যটক, তারা ঘুরতে গিয়েছিল, খুঁজে খুঁজে হিন্দু পর্যটকদের শীতের সিঁদুর মুছে ফেলা হয়েছিল, তাদের স্বামীদের, বউদের সামনে আতঙ্কবাদীরা খুন করেছিল। আর এই আমাদের ভারত সরকার এই কোড নেম দিয়ে দুর্মুষের মতন ভেঙে গুঁড়ে দিয়েছিল পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোকে। কেন? কারণ হিন্দুদের বিয়ের পর নারীরা শাঁকাপলা সিঁদুর পরে, আর এই সিঁদুর তাদের কাছে সারা জীবনের একটা ভালোবাসার দান স্বামীদের থেকে। তাহলে সেই সিঁদুর নিয়ে খেলা আমরা তো কখনোই মানব না। মানব কি? ভারতীয় নারীরা আমরা যতদিন স্বামীরা বেঁচে থাকে শাঁকাপলা সিঁদুরকে আমরা বুক দিয়ে আগলে রাখি। আর সেটাকেই পেহেলগাঁও কাণ্ডে এই যে পর্যটকদের বেছে বেছে তাদের মেরে ফেলে মাথা সিঁদুর মুছে দেয়। তাই ভারত কি করেছিল? জঙ্গি ঘাঁটিগুলোকে পাকিস্তানে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছিল। আর এই অপারেশনের নাম এবং কোড নাম ছিল অপারেশন সিঁদুর। আজ এই সিঁদুরকে আমরা ভালোবাসি ভারতীয় নারীরা, বিবাহিত নারীরা, আর সেই সিঁদুর নিয়ে খেলা আমরা কখনো মেনে নেব না। যদি সেটাকে মনে করে যে ভিউজ কামানোর একটা অস্ত্র, তবে সেই অস্ত্রকে আমরা ভেঙে চুড়ে দুমড়ে মুচড়ে দেবো পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোর মতন। চলো, আজকে এই সিঁদুরের উপর অনেক বক্তব্য আমি রেখেছি, চলো মেন কোর্সে চলে এলাম দিনের প্রথম ভিডিও নিয়ে, এবং খুব 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 গুরুত্বপূর্ণ ভিডিও। আর এই আইনি পদক্ষেপ নেওয়া হয়ে গেছে এরকম মোটামুটি একটা আমি আভাস পেলাম এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের চ্যানেল থেকে, ডিম্পি লাইফস্টাইল বা এরকম। তা আমি আজকে মারিয়া আর অনুপমের বিষয়ে কিছু কথা বলতে এলাম। দেখো ভাই, পথে যখন নেমেছো, ময়দানে যখন নেমেছো, খেলতে যখন নেমেছো, পুরো খেলে তারপরে তোমাকে উঠতে হবে ময়দান থেকে। কিন্তু যদি কারো প্ররোচিত হয়ে ময়দানে নামো, তাহলে একদম ধরাশায়ী তোমায় হতে হবে। এটা যদি মনে করো তোমাকে একটা কি বলবো এটাকে ভালো বার্তা দেয়া, বা যদি মনে করো যে তোমাকে একটু হিন দিলাম, বা যদি মনে করো যে তোমাকে একটু চমকালাম, তুমি যেভাবে যেটা নেবে। কন্ট্রোভার্সির জন্যে তুমি নাক গলিয়েছ। তুমি কন্ট্রোভার্সি শুধু চাইছো না, তুমি আর মারিয়া যা ইচ্ছা তাই করবে, মানুষে কিছু বলতে পারবে না। এই কারণে তোমরা একটা ওয়ার্নিং বার্তা দিয়েছো, লাস্ট ওয়ার্নিং। আমার মনে হয় বুমেরাং হয়ে তোমাদের দিকে ফিরতে চলেছে। পারবে কি এতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে সামাল দিতে? পারবে কি এরা যৌথভাবে যদি কিছু করে? না, আমি চাই না। তোমরা নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছো এবং অবশ্যই করে 50কে ছাড়িয়ে গেছে। এইটারই একটা টার্গেট ছিল যে না, কি রোজ কি দেখাবো, মারিয়ার কথা বলছি, কি বাড়ির রান্নাবান্না দেখাবো, কি পোষ্য দেখাবো, কি আমার এই ভাই আসছে ছেলেরা আসছে তোমার বাড়িতে, সবই বন্ধু বা দাদা বা ভাই, যাই হোক, এখানে আমার কিছু বক্তব্য নেই। বক্তব্য তখনই যখন অনুপম বরাহনন্দন বলেছে ওকে বিনা শর্তে ওকে ক্ষমা তো চাইতেই হবে, যার এগেনস্টেই বলুক। একজনকে বলা মানে আমি মনে করব সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ও বলেছে। এইটা ওকে বিনা শর্তে ওর ক্ষমা চাইতে হবে, নাহলে কিন্তু ওর এই যে নতুন জীবনে ও ঘরকন্যা করবে, ঘরের জিনিস করবে, ঘর সাজাবে, নাকি আইনের পিছনে টাকা ঢালবে, এটা কিন্তু কোনো রকম ধমকি চমকি না, এটা একটা সতর্ক বার্তা আমি দিচ্ছি। আচ্ছা, যেটা বলার সব কিছু বলবো, তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। চলে এলাম আজকে দিনের গুরুত্বপূর্ণ ভিডিও, মারাত্মকভাবে গুরুত্বপূর্ণ। যে অন্যের কথায় নিজেদের স্বল্প বুদ্ধি সাথে যদি কারো বুদ্ধি যোগ করে যদি এইটা বলার চেষ্টা করো বা এইটা করার চেষ্টা করো যে আমরা যা ইচ্ছা তাই দেখাবো, আমরা ওপেন প্ল্যাটফর্মে চুমা চামি, এটা সবাই জানে। সদ্য বিবাহ হলে সেটা অফ ক্যামেরায় করা যায়, অন ক্যামেরায় এত নোংরামি করা যায় না। আজকে তোমরা ব্লগ দিচ্ছ, ব্লগ চ্যানেলে, সেখানে নষ্টামি করছো, ব্লগের নাম করে নষ্টামি করছো। আর সবচেয়ে বড় কথা, যেটা লাস্ট ওয়ার্নিং দেবো বলে ভিডিও করেছিলে, সেখানে পরিষ্কার করে বলেছিলে যে ও ওর ধর্মে থাকবে, আমি আমার ধর্মে। কিন্তু শাঁখার সিঁদুরটা জাস্ট একটা আই ওয়াশ। কারণ এইখানে যেই কন্ট্রোভার্সি জোন, সেখানে অধিকাংশই আমরা যেটাকে বলি হিন্দু ধর্মের মতামতে বিশ্বাসী বা হিন্দু ধর্মী আমরা। সেইখানে দাঁড়িয়ে শাঁখা পলা সিঁদুরটা
ভীষণভাবে হট ফেভারিট হবে, মানুষের লাভ দিয়ে পড়বে যে দেখো একটা অন্য জাতির অন্য ধর্মের মেয়ে আজকে দেখো হিন্দু ধর্মে চলে এসছে বা হিন্দু ধর্মের এইগুলো করছে, তাহলে মানুষের একটা সিম্প্যাথি কাজ করবে। ওরা এইটা ভেবেই এটা করার চেষ্টা করেছিল, কিন্তু পরিষ্কার করে দিল যে না, আমি আমার ধর্মে বিশ্বাসী, আমার ধর্মকেই আমি মানবো, আমার ধর্ম উপর কোনো ধর্ম চাপিয়ে দিলে সেটা মানবো না। মানে অনুপমের ধর্মে থাকবে আর মারিয়ার ধর্মে। তাহলে শাখা পলা সিঁদুর কোন ধর্মের? কেন এটাকে ইউজ করে এখানে ভিউজ গেন করা হচ্ছে? এটা কি জানো কি ধারা? আইপিসি বোধহয়, আইপিসি বলে, কত নাম্বার ধারায় তোমাদের কেস করা যেতে পারবে, এরকম উকিলের সাথেও কথা বলা হয়েছে। এরপরে তোমাদের লাস্ট ওয়ার্নিং বা লাস্ট একটা সুযোগ দেওয়া হচ্ছে, যেখানে যাদের বরাহ নন্দন বলেছ, যাকে বা যাদের, সেটা নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। তোমার এত বড় সাহস হয় কি করে যে তুমি এই কন্ট্রোভার্সির জোনের মানুষদের তুমি বরাহনন্দন বলছো? তোমরা করবে আকাজ কুকর্ম মা বাবাকে না জানিয়ে। মারিয়ার তো মায়ের সাথে ওর এত ভালো বন্ডিং, মারিয়া ছাড়া ওর মায়ের তো, ওর বাবা দূরে কাজ করে মুম্বাইতে, তাহলে সে চলে যাওয়া মানেই তার মাকে তো একদম অন্ধকারে ফেলে দেয়া, তাই না বন্ধুরা? আমি যদি ভুল না হয়ে থাকি, ওর মা যদি নাই জেনে থাকে, তাহলে তো ওর মায়ের বিপদ ডেকে আনার জন্য তো এইসব করেছে। যদিও আমরা সবটাই বুঝতে পারছি যে মা জানে না, এমন হতে পারে না। 7 বছর ধরে একটা ছেলে বাড়িতে আসছে, বাড়ির লোক বুঝতে পারছে না, ছেড়েই দিলাম, ওর মা বুঝতে পারছে না, কিন্তু ওর মা জানতো না মেয়ে এইরকম চলে যাবে, চলে গিয়ে এরকম বিয়ে করবে আর সেটা মায়ের অজানা থাকবে? কখনোই না, কখনোই না বন্ধুরা, এটা তো আপনারা জানেন। সেখানে দাঁড়িয়ে ও ভুল বোঝাচ্ছে, ও মানুষকে ভুল বোঝাচ্ছে যে ওর মা বিপদে রয়েছে। তুমি এই কাজ করে বাড়ির বাইরে বেরিয়ে এসে একটা বিয়ে করেছো, তাও বাড়ির অমতে বোঝাবার চেষ্টা করছো, সেখানে দাঁড়িয়ে তো তোমার মায়ের তো সত্যি করেই এখন বিপদের মধ্যে রয়েছে। যদি তুমি বলো যে যদি মা না জেনে থাকে, আর আমরা সবাই বুঝতে পারছি তোমার মা জানে, 7 বছরের প্রেম আর মা বুঝতে পারলো না, নাটক করছো। এবার আসি অনুপম, নতুন জামাই না, বাচাল একটা ফোকরা বাচাল ছেলে, মানে পদে পদে মারিয়া অন ক্যামেরা ওকে অপদস্থ করছে। সেই অপদস্থ খাওয়া এই জামাই, একটা বকাটে ফক্কর জামাই বসে গেল বলতে, ওয়ার্নিং দিচ্ছি, লাস্ট ওয়ার্নিং, বড় নন্দন, চাপকে লাল করবে, জানো তো? আইনের ভাষায় তোমাকে চাপকে কি করে লাল করা যায় সেই ব্যবস্থাটাই হচ্ছে। আশা করি কন্ট্রোভার্সির জন্য সবাই এক হয়ে এর বিরুদ্ধে লড়বে। কারণ দেখো, এইখানে যদি মনে হয় কেউ অতিরঞ্জিত করেছে, তাকে তুমি বলতে পারতে, তাকে তুমি ওয়ার্নিং দিচ্ছ, আইনি পথে যাবে, আবার শুধু তাই না, তাকে তুমি বাজে ভাষা বলে। বড় নন্দন মানেই হচ্ছে শুয়োরের বাচ্চা। এটা যারা যারা জানেন না তাদের বললাম। কোন আক্কেলে, কোন সাহসে তুমি এটা বলতে পারো? কোন সাহসে? এখন তো যেটা ডিম্পির চ্যানেল থেকে শুনলাম, তাতে তো মনেই হচ্ছে একটা কড়া পদক্ষেপ তোমাদের জন্য অপেক্ষা করছে। আমি চাই না, নতুন জীবন তৈরি করেছো, সেইখানে বসে কন্ট্রোভার্সি চাইছো। রিলসের নামে চুমা চাটি নোংরামি, জায়গায় জায়গায় হাত দিয়ে অনুপম নোংরামি করছে, আর সেটা অন ক্যামেরা। এইগুলো এখানে চলবে না। তোমরা নাকি সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তোমাদের থেকে শেখার তো কিছুই নেই। কোনো ধর্মের মানুষের তোমাদের থেকে কিচ্ছু শেখার নেই। বিয়েটাকে তোমরা ছেলেকালা, বিয়েটাকে তোমরা একটা কন্টেন্ট বানিয়ে দিনের পর দিন এইটা নিয়ে চালাচ্ছ। কত বড় তোমাদের নোংরামি। তারপরে তো মানে কি বলবো, মানে যেটা দরকার নেই সেটা করছো, এদিকে বাজেটে বহির্ভূত হয়ে যাবে বলে নেমন্তন্ন করতে পারছো না নিজের মানুষদের। মানে কত বড় তোমরা নেমো খারাপ, কত বড় স্বার্থপর, কত বড় শেয়ানা, যে দরকারে মন্দিরা আর দরকারে তোমাদের সোনাদীপ ভাই, যখন দরকার একা একা ঘুরতে যাওয়া, তখন তোমার মা ছেড়েই দিল। কাকে কাদের সাথে ছাড়ে এরকম? যতই সে চেনা জানা হোক, তাহলে তোমার মায়ের দোষ তো আজকে নতুন না, তোমার মা সব জানে। আমি মারিয়ার মায়ের কথা বলছি। তোমার মায়ের চিন্তা ভাবনা যদি তোমার মনের মধ্যে থাকতো যে না মায়ের জন্য আমার চিন্তা, তাহলে এই আকাম করতে না যে মা জানে না। আর তোমাদের ধর্মে এটা নাকি মান্যতা দেওয়া হয় না, তাহলে তুমি কেন অন্য ধর্মের শাঁখা পলা সিঁদুর পরে নোংরামি করছো? এটাকে তুমি তো বলছো যে আমি ওদের ধর্মের কিচ্ছু মানব না, আমি পুজো করব না, সেটা নাকি অনুপম করবে। সব ঠিক আছে, তাহলে শাঁখা পলা সিঁদুরটা কী কারণে পড়েছো? কী কারণে পড়েছো? নোংরামি করার জন্যে, ভিউজ গেইন করার জন্য, হিন্দু ধর্মে সুশুরি দেওয়ার জন্যে? তাহলে এরা হচ্ছে জল জ্যান্ত, এরা সোশ্যাল ইনফ্লুয়েন্সার না, এরা সমাজটাকে অবক্ষয়ের দিকে, নরকের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তারপরে কি হচ্ছে?
কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি কিছু বলে থাকে তাহলে তাকে বরাহনন্দন বলছে, তাহলে অবশ্যই করে তো তোমাদেরও তো প্রাপ্য সাজা, প্রাপ্য অন্যায় যে করেছো তার তো একটা ফল পেতেই হবে, তাই না? শুধু শুধুই তোমরা আঙুল দেখাচ্ছ, চোখ রাঙাচ্ছ, কোন আক্কেলে নষ্টামি করছো, খাবার নিয়ে বর্জ্য পদার্থের সাথে তুলনা করছো। লুচি পুরি এনেছো, ছোলার ডালটা বলছে একদম পাতলা, মানে নোংরামি করছো। একটা বাচাল, একটা ফোক্কর, একটা টকেটিভ ছেলে, সে আবার অন্য মানুষকে ভয় দেখাচ্ছে বরাহনন্দন বলে। আমি তোমাদের সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। শোনো, সবাই যখন এক হয়ে তোমাদের এগেনস্টে নামবে, পারবে তো তাদের এগেনস্টে কথা বলতে, তাদের বিরুদ্ধে লড়াই করতে পারবে তো? যা নোংরামি করছো, নিজেরা চুপ থেকে ভালো থেকে কোনো রকম বাজে কমেন্টস না পাস করে, কোনো রকম বাজে উত্তর না দিয়ে তোমরা যদি সুন্দর মতন বলতে, মানুষ আজকে তোমাদের সাথে থাকতো। তোমরা কি করছো? তোমরা বরাহনন্দন বলছো, এত বড় সাহস অনুপম বলতে পারো? হ্যাঁ, তুমি তার দোষ গুণ যাই হচ্ছে, যা করছে সেটা তুলে ধরতে, যে দেখো এইগুলো বলছে। আজকে তোমরা তো ভুল করেছো, তোমরা কি দেখাচ্ছ মানুষকে? তোমাদের দিকে মানুষ কি শিখবে? মা বাবাকে অন্ধকারে রেখে এসে এইরকম ভাবে বিয়ে করাটা, যে বিয়ে করাটাকে ছেলে খেলা মনে করে শাঁকা পলা সিঁদুর পরিয়ে ভিউজ কামানোর একটা রাস্তা তৈরি করেছো। বোকা বানাচ্ছ মানুষকে। আজকে সবাই খেপে গেছে। যদি না বরাহনন্দন বলতে, যদি না লাস্ট ওয়ার্নিং, কি দেখাচ্ছ এখানে এসে? হ্যাঁ, আমি তো সোনাদীপ ভাই খুব বলতো যে সোমনাথ কি অকর্মণ্য, ধর্মের সার, কিচ্ছু করে না। তার মধ্যে পরে প্রিয়ার হাজবেন্ড, তার মধ্যে আরো অনেকের নাম বলেছে। এখন তো দেখছি অনুপমও সেই লিস্টে ঢুকে গেছে। অনুপম তো জানে যে আমার ইলেকট্রিশিয়ানের কাজ করে কত টাকা আয় হবে, তাহলে আমি একে বিয়ে করে এমন মানে অর্থ কামাবো যে আমি ঘরের ওই সবজি কেটে দেবো আর আমার বইয়ের ঝাঁটালাতি খাবো। ঝাঁটালাতিই তো খাচ্ছে। নতুন জামাইকে ফোক্কর বলছে, এই যাও তুমি ফাজলামি করছো, এই এখান দিয়ে যাও তো। যেইভাবে অন ক্যামেরা অপদস্থ করছে ওর বরকে, ওর বয়ের ওয়েট আমাদের বোঝা হয়ে গেছে। মানে অনুপমের কি ওয়েট সেটা আমাদের বোঝা হয়ে গেছে। তাকে অফ ক্যামেরা না, অন ক্যামেরা ঝামটা দিচ্ছে, রীতি মতন ওকে দিয়ে খাটিয়ে মারছে। কারণ ও বলেছে লাখ লাখ টাকা আমি এখান দিয়ে কামাবো, আর তুমি শুধু এই বাড়ির কাজ করে যাবে, আর তোমার ইনকাম করতে হবে না। তাহলে ওই সব লিস্টে ওই যে প্রিয়া, সোমনাথকে তো বলা হতো, আরও অনেকের লিস্টে এখন অনুপমও ঢুকে গেল না। তাহলে সে তোমাদের ব্যাপার, তোমরা কি করবে না করবে সেটা তোমাদের ব্যাপার। কিন্তু মানুষকে ঠকিয়ে ভিউজ গেন করা, আমরা প্রতিবন্ধকতা কাজ করব। এই যে মানুষকে বরাহনন্দন বলা, সাহস তো মন্দ নয়। দেখি, এই যে নতুন জীবনে পদার্পণ করেছো, আশীর্বাদ করেছিলাম, বলেছিলাম এগিয়ে চলো, এখন দেখছি তোমরা কন্ট্রোভার্সি চাইছো। তাহলে কন্ট্রোভার্সি ভালো করে নাও। এত মানুষের কন্ট্রোভার্সি, যারা ক্রিয়েটার রয়েছে তারা একত্রিত হয়ে তোমাদের এগেনস্টে লড়বে, তোমরা নিতে পারবে তো? তাই বলছি, নিঃশর্ত ক্ষমা চাবে যে বরাহনন্দন আমি যদি বলে থাকি এটা অন্যায় করেছি, যাদের বা যার উদ্দেশ্যে বলেছি তার কাছে তুমি ক্ষমা চেয়ে নেবে, আর না হলে এটা কিন্তু মারাত্মক আকার ধারণ করবে। অলরেডি একটা চ্যানেল কিন্তু উকিলের সাথে কথা বলে কি মানে কেস দেয়া যায়, কি সেকশনে কি পড়ে সেটা কিন্তু করেছে। আরও যদি জানতে চাও নিশ্চয়ই আরও জানতে পারবে যে কি তোমাদের এগেনস্টে কি করা হচ্ছে। আজকে বসে বসে বরাহনন্দন বলছো, কন্ট্রোভার্সি চাইছো, এত বড় সাহস হয় কি করে? আঙুল তুলে কথা বলছো, আঙুল মুটকে ভেঙে দেবে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, মুখের ভাষায়, নট কি বলবো ওটাকে, ফিজিক্যালি না হয়ে, কোনো রকম ফিজিক্যাল ভায়োলেন্স না করে। বোঝাতে পারছি? তাহলে এইটুখানি বলার ছিল যে আজকে এরা নোংরামি করছে। বিয়ে করে হিন্দু মুসলমান অনেক বিয়ে হয়েছে এর আগে, কেউ এই শাঁকা পলা সিঁদুর নিয়ে খেলা করেনি, কন্টেন্ট করেনি, এইটাকে নিয়ে বিক্রি করেনি, ভিউজ গেন করেনি। তাহলে আজকে মাথায় রেখো, মানুষ সব পারে। আজকে যা করছো সেটা যেখানে আছো সেইখানকার মানুষের কাছে পৌঁছে গেলে তাহলে তোমাদের অকাত তোমরা বুঝে যাবে যে তোমরা কি করছো। তোমরা নোংরামি দেখাচ্ছ, নোংরামি করছো, আর মানুষ বলতে গেলে সেটা অন্যায় করছে, আঙুল তুলছো 100 বার। মারিয়া জানে মারিয়ার মা একা থাকে, তার বাবা বাইরে চাকরি করে, মা বাবার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং নেই কেন? অশান্তি লেগে যাচ্ছে কেন? এটা তো লাগারই কথা। তোমরা সব ভেকধারী ফেক মানুষ, তোমরা মানুষকে ভুল বোঝাচ্ছ। সবার বাড়ি থেকে জানে এটা জাস্ট ভিউজ কামানোর জন্য এটা করছে, আর যেখান থেকে লাভবান হবে মারিয়া তাদেরই নেমন্তন্ন করছে। এটা স্বাভাবিক, এটা মানে অন্যায় কিছু যদি কেউ বলে থাকে, অন্যায় কিছু বলেনি, ঠিক বলেছে। কিন্তু তারপরেও সমস্ত সীমা ছাড়িয়ে গিয়ে অনুপম বলছে কেস করবে। বরাহনন্দন, তোমাকে কি করতে হয় এর পরবর্তীকালে সব আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এক হয়ে, এই যে তুমি যে বলেছো এখনো সময় আছে, যদি ক্ষমা না চাও
তাহলে কিন্তু নতুন করে কেস হবে, আর সেকেন্ড লাগবে না তোমরা কোথায় আছো সেই ঠিকানা জোগাড় করতে। আর তার সাথে তোমাদের কিন্তু একটা মানে খারাপ ধারণা জন্মাবে সেই চারিপাশে পারিপার্শ্বিক প্রতিবেশীদের কাছে। আর মাথায় রাখবে কেউ ঝামেলায় জড়াতে চায় না। আশা করি বুঝতে পারছো কি বলছি। তাহলে কোনো রকম কন্ট্রোভার্সিতে এই মুহূর্তে জড়াবে না। নিজেরা সংসার করেছো, নতুন জীবন তৈরি করেছো, সেখানে মনোনিবেশ করো। তোমাদের কন্ট্রোভার্সির জোনে কে কি বলছে না, নোংরা কথা বললে উত্তর দেবে তা বলে এই বরাহনন্দন তুমি বলতে পারো না। মাথায় রাখবে তুমি ওয়ার্নিং দিয়েছো, তুমি কেস করো, যে তোমাদের এগেনস্টে বলেছে, যদি মনে হয় যে তার এগেনস্টে তোমার আইনি পদক্ষেপ নেওয়া উচিত সেটা নাও। আর তারপরে কি হবে তুমি বুঝে নাও। অলরেডি ডিম্পি মনে হয় এরকম একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার চ্যানেলে সব বিস্তারে দিয়েছে। আমি বলবো যে বরাহনন্দন বলাটা খুব অন্যায় বলা হয়েছে, খুব অন্যায় বলা হয়েছে। তোমরা ওপেন যেইভাবে নোংরামি করছো, যেখানে সেখানে হাত দিয়ে ওটাকে নোংরা বলে, কখনো ভালোবাসা বিয়ে হয়ে গেছে এটা বলে না। এইগুলোর জন্য অফ ক্যামেরা অন ক্যামেরা করে না, এগুলোকে বলা হয় নোংরামি। আরও 5 জন শিখবে। তাই বলছি, যদি মনে করো যে অন্যায় করেছো সেই অন্যায়টা স্বীকার করো। বরাহনন্দন তা তুমি যে ভুল বলেছো যাদের উদ্দেশ্যে, তার জন্য নিঃশর্ত ক্ষমা তোমাকে চাইতে হবে। নাহলে কিন্তু সত্যি করে একটা আইনি পদক্ষেপ নিতেই হবে। কারণ তোমরা হিন্দু ধর্মে আমরা বিবাহিত নারীরা শাঁখা পলা আইসি এবং সিঁদুর পরে আমরা যে একটা বিবাহিত নারী, আমরা হিন্দু সমাজে এইগুলো যে মেনে চলি, সেটাকে নিয়ে তোমরা খেলা করছো এবং সেটা পরিষ্কার করে দিয়েছে সেদিন মারিয়া, যে আমি এই ধর্মে যাব না, এই ধর্মে থাকবো। তাহলে এই ধর্মে থাকা মানে শাঁখা পলা সিঁদুর পরে ভিউজ কামানোর একটা জায়গা পেয়ে গেছো। এটা কখনো হতে দেবো না আমরা। ভালো ভেবেছিলাম, আশীর্বাদ করেছিলাম, কিন্তু মারিয়া সব কিছুকে ছাপিয়ে চলে গেছে। ওর মতন শেয়ানা, ও যা শেয়ানা সেটা আমরা বিগত দিনেও দেখেছি, আগামী দিনেও দেখবো। বর্তমানে ও বোঝাচ্ছে যে নেমন্তন্ন করলে না করলেই ভালোবাসা কি উবে যায়? কখনো উবে যায় না। যেখানে পাওয়ার ধান্দা থাকে সেখানেই নেমন্তন্ন করতে হয়, সেটা আমরা পরিষ্কার বুঝেছি। তাহলে তৈরি থেকো, আগামী দিন কি হতে চলেছে তোমাদের এগেনস্টে সেটা দেখতে পাবে। চলো বন্ধুরা, আজকে এইটুখানি, আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে। লাভ ইউ অল।